হাই मैं कुमार सानू আর আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা। নমস্কার, নিউজ রুমের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। ভোটের প্রচারে রক্তারক্তি অবস্থা। ভোটের প্রচার করতে গিয়ে রক্তাক্ত হলেন বিজেপির এক মহিলা মণ্ডল সভাপতি, সঙ্গে আহত হয়েছেন বেশ কিছু বিজেপি কর্মীও। সেই ঘটনার অভিযোগের আঙ্গুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের কসবা বিধানসভা এলাকার আনন্দপুরে এই ঘটনা ঘটে। লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে পোস্টার লাগাচ্ছিলেন রাত্রিবেলা। সেই সময় তাদের উপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। বিজেপির অভিযোগ, মণ্ডল সভাপতি সহ 3 জন বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয়। আনন্দপুর থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নেওয়া হয়নি বলে বললেন বিজেপি কর্মীরা। প্রার্থী দেবশ্রী চৌধুরীকে সঙ্গে নিয়ে এরপর কর্মী সমর্থকরা আনন্দপুর থানার সামনেই বসে ধর্নায়। অভিযোগের জবাবে তৃণমূল নেতা সুশান্ত কুমার ঘোষ কি বললেন শুনবো। এবং বিজেপি এর আগেও প্রার্থী প্রায় 4-5 এখানে প্রচার করে গেছেন, তারা মিটিং করেছেন, মিছিল করেছেন। এই জিনিস তো কোনোদিন হয়নি। রাত্রিবেলা 12টার পরে ফ্ল্যাগ লাগাচ্ছিলেন বা কেন? আর যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে আমি বলবো যে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, স্থানীয় স্তরে কোনো সমস্যা হতে পারে। এবং আমিও চাইবো ওনার মতো উনি যে দাবিটা করছেন যে প্রকৃত দোষীকে খুঁজে বার করে শাস্তি দেওয়া হবে। এবং তার সাথে ধর্নায় বসে প্রার্থী দেবশ্রী রায় চৌধুরী কি বললেন শুনবো। পুলিশকে জ্যোতিষী হতে হয় না, আপনাকে স্পেশাল ফোর্সটা দেওয়া হয়েছে গোটা পশ্চিমবঙ্গটা, এই কসবা থানাটা এলাকায় এতগুলো লোকের সুরক্ষার জন্য। আপনি বলুন, তারপরে আমি এসে আবার আপনার চেনার নাম এটাকে আমি 3 ঘন্টা সময় দিই। 3 ঘন্টা। নাকোদা মসজিদের সামনে প্লাস্টিকের গোদামে আগুন, সেখানে গিয়েছিলেন তাপস রায়, যেতে শুরু রাজনৈতিক চর্চা। বড়বাজারের নাকোদা মসজিদের কাছে বহুতলের মধ্যে প্লাস্টিকের গোদামে আগুন। গেঞ্জি এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 10টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ চলে। এলাকায় বহুতল আবাসনগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু এবং মেয়র ফিরহাদ হাকিম। তবে আগুন লাগার পর ঘটনাস্থলে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় যেতেই শুরু হয় রাজনৈতিক চাপানোত্তর। প্রবলেম হচ্ছে যে ইলেকশন নতুন দাঁড়ানোর পরে যখন কেউ নতুনভাবে ওইদিকে যায় না, সে বেশি ভাবুক। এখন তাপসদার সমস্যা হয়েছে যে একবার রেড হওয়ার পরে ভয় পেয়ে গিয়ে ওদিকে গেছে। এখন ওরা যদি আবার রেগে যায় তাহলে যাবে না, সেই ভয় উনি করছেন। আমরা আমাদের কাজ করবো, ওকে যা বলার। যেহেতু আমার উপস্থিতি এবং সেখানে তৃণমূলের এমএলএ নেই, তৃণমূলের এমপি কাম প্রার্থী নেই, তাতে জ্বালা হয় তৃণমূল কাউন্সিলর এবং গুন্ডা প্রকৃতির কাউন্সিলর। তো সে সেখানে পুলিশের সামনে সেখানে অভদ্রতা অসভ্যতা করে এবং ওইখানে আমরা যাওয়াতে তাদের খুব অসুবিধা হয়ে যায়। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফেরা আসছে বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্ট ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। আজ মনোনয়নপত্র জমা করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির জেলা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সোমবার খাদিনা মোড় থেকে শোভাযাত্রা করে তৃণমূল প্রার্থী চুচুড়া ঘড়ির মোড়ে পৌঁছে যান। সেখান থেকে মনোনয়নপত্র জমা দিতে যান তিনি। তার সঙ্গে ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তাপস দাশগুপ্ত, অসীমা পাত্র এবং অসিত মজুমদার। দুপুরে জেলা শাসক মুক্তা আচার্যের কাছেই মনোনয়ন জমা করলেন রচনা বন্দ্যোপাধ্যায়।
নিজের সংসদীয় এলাকায় উন্নয়নের খতিয়ান দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৫,৫৮০ কোটি টাকার কাজ আমরা 10 বছরে করেছি। তার মানে 1 বছরে কত টাকার কাজ হয়েছে? যদি 10 বছরে ৫,৫৮০ কোটি টাকার কাজ হয়, খালি ডায়মন্ড হারবার লোকসভার 7টা বিধানসভায়, তাহলে 1 বছরে 558 কোটি টাকার কাজ হয়েছে। তার মানে 1 মাসে কত টাকার কাজ হয়েছে? 1 মাসে 46 কোটি 50 লক্ষ টাকার কাজ হয়েছে। 1 মাসে কতদিন থাকে? 30 দিন। আপনি ভাগ করুন, তার মানে প্রতিদিন 1,55 লক্ষ টাকার কাজ গত 10 বছরে প্রতিদিন হয়েছে। আপনি যখন ঘুমিয়েছেন তখনও প্রতি ঘন্টায় কাজ হয়েছে। আর 10 বছরের হিসাব দেখলে যখন সারা ডায়মন্ড হারবার ঘুমিয়েছে তখনও প্রতি ঘন্টায় 1,55 লক্ষ টাকার কাজ হয়েছে। এটাই ডায়মন্ড হারবার মডেল। সময় এখন ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। আনন্দপুরের ঘটনায় দোষীদের গ্রেফতার করবে প্রতিশ্রুতি দিল আনন্দপুর থানার পুলিশ। যদি এমন না হয় তাহলে ইলেকশন কমিশনারের কাছে যাবেন বিজেপি, সাংবাদিক সম্মেলনে বললেন শিশির বাজোরিয়া। যে আনন্দপুর পুলিশ স্টেশনের অন্তর্গত যে ঘটনাটা ঘটল, আমাদের একজন মহিলা কার্যকর্তা সরস্বতী সরকার, উনি হয়তো খুব একটা বড় অপরাধ করলেন। জানেন অপরাধটা কি ছিল? অপরাধটা ছিল উনি পার্টির পোস্টারিং করছিলেন, পোস্টার লাগাচ্ছিলেন তৃণমূলের জন্য। এটা অপরাধ কেন? এখানে কারোর পোস্টার থাকবে। ওই অবস্থায় উনি যখন লাগাচ্ছিলেন, তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মহিলাকে মারলো, কাঠ দিয়ে মারলো, মহিলা রাস্তায় পড়ে গেল। লাস্টে আমরা বললাম দেখুন এটা যদি না হয় আমরা উঠবো না। তখন উনি বললেন ঠিক আছে, আমাদের একজন অফিসার এলো, এডিশনাল ওসি এলেন, দিদির সঙ্গে কথা বললেন আর বললেন কি আমরা সকালে বাদ বাকি যেসব FIR যাদের নাম ছিল ওদের ধরব আর অন্য সেকশন দেওয়ার ব্যবস্থা করব। আমরা তখন বললাম যদি এটা না হয় আমরা ইলেকশন কমিশনে যাব। মালদার দক্ষিণ কেন্দ্রের দলীয় প্রার্থী শাহনাজ আলী রহনের হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নরেন্দ্র মোদীর মঙ্গলসূত্র মন্তব্য নিয়ে তীব্র বিরোধিতা করলেন তিনি। এটা হচ্ছে একটা প্রধানমন্ত্রী দেশের, যিনি লোকের চাকরি খান, যিনি বলেন কিসব শাখা পলাটোলা মঙ্গলসূত্র কিছু বলেছে। জীবনে দেখেছেন শাখা পলা কি হয়, মঙ্গলসূত্র কি হয়? কোনোদিন জীবনে দেখেছেন? দেখবার চেষ্টা করেছেন? হিন্দু মুসলিম বিভেদ করার জন্য বলছেন। আমি ওটা যিনি বলেছেন, উচ্চারণ করেছেন, আমি এসব কথা উচ্চারণ করতে চাই না, কারণ এ ব্যাপারে আমি গুরুত্ব দিতে চাই না। আমি একটা কথাই বলতে চাই, যতদিন বাঁচব, তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, ধর্ম ঐক্য আমরা স্থাপন করে যাব। কোনো জাতির সাথে, কোনো ধর্মের সাথে কোনো বিদ্বেষ করতে আমরা দেব না। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফিরে আসছে বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে।
তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। মনোনয়ন জমা করলেন ব্যারাকপুরের বিজেপি ও তৃণমূল প্রার্থীরা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন প্রার্থীরা, শুনবো। ব্যারাকপুর ভারতীয় জনতা পার্টি ছিল, ব্যারাকপুর ভারতীয় জনতা পার্টি থাকবে। বাংলায় অসুর মানে কি হয়? বাংলা অসুর হলো সরকারি পার্টি। আমি শুধু একটাই কথা বলতে চাই, ব্যারাকপুরের মানুষ যদি আমাকে একবার সুযোগ দেয়, আমি তাদের নিবেদন করেছি যে আমাকে একবার কাজ করার সুযোগ দিন। আমি উন্নততর ব্যারাকপুরে পরিণত করব ব্যারাকপুরকে। আমি গুন্ডারাজ মুক্ত ব্যারাকপুর আপনাদের উপহার দেব। প্রশ্ন শুনে মেজাজ হারালেন বিজেপি প্রার্থী। তারা কমপ্লেন করছে, আমি আপনাকে বলছি, মোদীজি জনৌষধির দোকান দিয়েছেন 90% ডিসকাউন্ট, সেখান থেকে আপনি কিনুন। চাল পাচ্ছেন, ডাল পাচ্ছেন, গ্যাস পাচ্ছেন। এরা বাঁচবে না গরিবরা? আপনার সব আছে বলে আপনি চাই না? 80 কোটি লোক ফ্রি চাল ডাল পাচ্ছে, অনেক দিয়েছেন আপনারা। আমি জানি আপনি কি বলতে চাইছেন, সময় এখন ছোট্ট একটি বিরতির, ফেরা আসছে বিরতির পর। রুবি হসপিটালের খুব কাছে, বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফেরালাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। আগামী 5 দিন দক্ষিণবঙ্গের কোনো জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সাথে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করলো। আগামী 5 দিন আপনার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে নেই এবং তার সাথে সাথে আপনার কথা হচ্ছে এই দহন, এই যে হিটওয়েভ বা সিভিয়ার হিটওয়েভ, এটাও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জারি থাকবে উইথ ওয়ার্নিং, কোথাও কোথাও রেড, কোথাও কোথাও অরেঞ্জ। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। শুভরাত্রি। News All India, I wish you all the best.